তেল ছাড়া, বাটা মসলা ছাড়া এবং গুঁড়া মসলা ছাড়া অথেন্টিক উপায়ে কাটা মসলায় গরুর মাংস যেভাবে রান্না করে আজকে ওই রেসিপিটা সবার সঙ্গে শেয়ার করতে এসেছি। আশা করি ভিডিও আপনাদের খুব ভালো লাগবে। আর এই রেসিপির জন্য আমি মাংস নিয়েছি 1 কেজি সমান আর হাফ কেজি সমান চর্বি নিয়ে নিয়েছি। আর গোটা মসলার মধ্যে পেঁয়াজ, রসুন, আদা আর শুকনা মরিচ আস্ত করে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এগুলো আমি মাংসের সঙ্গে একসঙ্গে মিশিয়ে নিলাম। আর দিতে হবে লবণ। আর একটা বিশেষ ইনগ্রেডিয়েন্ট হলো সিরকা। দেখেন আমি এই সিরকাটা দিয়েছি ২ চামচ পরিমাণ দিয়ে দিয়েছি। এই সিরকাটা দেওয়ার কারণে আপনারা কিন্তু টক দই বা লেবুর রস যারা ব্যবহার করেন তারা এভয়েড করতে পারেন। এছাড়া এই মাংসে কিছু আস্ত মসলা ইউজ করতে হবে। এজন্য আমি একটা স্টার অনিস, জয়ফল, জয়ত্রী, তেজপাতা, দারুচিনি, লং, বড় এলাচ এবং ছোট এলাচ নিয়েছি। আস্ত মসলার ক্ষেত্রে আপনার কাছে হাতের কাছে অ্যাভেলেবেল যে কয়টা মসলা থাকবে আপনি চাইলে শুধু ওই কয়টা ইউজ করলেও কাজ হবে। আমার কাছে যা ছিল আমি সবই নিয়েছি। তো এই মসলাগুলোকে আমি মাংসের মধ্যে ডিরেক্ট দিয়ে দিতে পারেন। তো আমি যেটা করেছি এটাকে একটা পুঁটলি বানিয়েছি। পুঁটলি বানিয়ে মাংসের ভিতরে দিয়ে দিয়ে তো এর কারণে যেটা হয়েছে মাংসের মধ্যে যে মসলার গন্ধটা এটা খুব সুন্দরভাবে ছড়াবে। আমার রান্নার ক্ষেত্রেও ছড়িয়েছে। এমন নয় যে মাংসের ভিতরেই মসলা দিলেই কেবল মসলার ঘ্রাণ ছড়াবে আর এভাবে দিলে ছড়াবে না। এভাবে দিলেও খুব ভালোভাবে ছড়াবে। বরং এভাবে দিলে যেটা সুবিধা হবে তা হলো যে মসলাটা ছড়ায় ছিটায় থাকবে না। আপনাকে তেজপাতা পরে উঠায় ফেলে দিতে হবে না। তো মাংসটা দেখেন এই স্টেজে এসেছে ভালোভাবে রান্না হচ্ছে মোটামুটি 70-80% কুক হয়ে গিয়েছে। এই অবস্থায় আমি কিন্তু মসলার পুঁটলিটা উঠায়ে ফেলে দিয়েছি। কারণ ওটার কাজ যেটা ছিল তা হয়ে গিয়েছে। এদিকে যে গোটা মসলা ছিল মোটামুটি গোটা মসলাও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। আর মাংসও আমার কথা বলতে, বলতে রেডি রান্না হয়ে গিয়েছে। এই মাংস রান্না করতে গিয়ে আমি কিন্তু ১ ফোঁটা পানিও ইউজ করি নাই। মাংস থেকে যে পানি বেরিয়েছে এটা দিয়েই কিন্তু মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। দেখেন মাংস থেকে তেল আলাদা হয়ে গিয়েছে আর মাংস একদম নরম হয়ে গিয়েছে। আমি পরিবেশনের জন্য উঠায়ও নিয়েছি। কোরবানির মাংস তাও আবার কাটা মশলায় রান্না করা হয়েছে। তাই আর না খেয়ে থাকা যাচ্ছে না। এজন্য আমি ভাত নিয়ে নিয়েছি। এই মাংসটা মেইনলি আপনি ভাত দিয়ে, পোলাও দিয়ে এবং পরোটা, রুটি দিয়েও খেতে পারবেন। আমি যে সময় খেতে বসেছি ওই সময় ভাতও ছিল, পোলাও ছিল এবং রুটিও ছিল মানে পরোটা ছিল। সো আমি ৩ টা দিয়ে একটু, একটু করে খাইয়ে আপনাদেরকে মেইনলি দেখানোর জন্য খেয়েছি। যে দেখেন সবকিছু দিয়েই কিন্তু এই মাংসটা খাওয়া যায়। আর এত সুস্বাদু হয় আপনারাও চাইলে ট্রাই করতে পারেন। আমি নরমাল দিনে তো করি। আবার কোরবানির সময় অনেক মাংস থাকে তখন অবশ্যই এটা করি। আমি কখনই গরুর চর্বি ফেলে দেই না। এটা দিয়ে এইভাবে সুন্দর করে রান্না করি। আর আরেকটা বিষয় যে এই রান্নাটা আমি আমার শাশুড়ির রেসিপি বাট আমি আমার শাশুড়িকে পাইনি। এটা আমি আমার জামাই থেকে শিখেছি। কারণ তার খুব পছন্দের তার মায়ের হাতের রান্না এটা। যারা নতুন, নতুন রেসিপি ট্রাই করতে পছন্দ করেন তারা চাইলে একবার এভাবে ট্রাই করে দেখতে পারেন। আপনার ভিনেগারটা দেওয়ার কারণে মাংসের স্বাদ এবং ঘ্রাণ কিন্তু ২ ই চেঞ্জ হয়ে যায়। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিও খুব ভালো লেগেছে। যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা অবশ্যই ফলো করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। পাশেই থাকুন। তো সবাইকে আবারও ঈদ মোবারক জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। সবাই অনেক ভালো থাকবেন। খুব ভালো